তো জনতা, আশা করছি তোমরা সবাই ভালো থাকার চেষ্টা করছো। আর আমরা আনবক্সিং করেছি, এবার রিভিউ পার্টের ভিডিওটা আলাদা করেছি কারণ ভিডিও বড় হয়ে যাচ্ছে। আর একবার রিমাইন্ড করে দিই, এইগুলো আনবক্সিং আমরা পেয়েছি। তো এটা ইউজ করতে বলেছিলাম, আর এগুলো সব একবার করে অন্তত চেক করে দেখতে বলেছিলাম, নিজের মনে না হলেও যে এটা আমার কানে ফিট করছে না, তাও 15 মিনিট করে ইউজ করে দেখতে বলছিলাম এয়ার টিপসগুলো, যে কোনটা ইরিটেশন কম লাগে। আর প্রথম 1-2 দিন তো ইরিটেশন লাগবেই যদি আগে ইউজ না করে থাকলে, আর ইউজ করলে কোনো ইরিটেশন লাগে না। আর যেটা বলছিলাম যে এই এয়ার টিপসগুলো একে অপরের দিকে মুখ করে আছে, এটা অনেক বেটার। কারণ হচ্ছে তুমি এইভাবে খুলবে, এইভাবে খুলেই এইভাবে লাগাবে। আর অনেকগুলো আবার হয় যে এই যে স্টিমগুলো এতটা বড় হয় যে এটা ভিতরের দিকে রাখতে হয়, তো ভিতরের দিকে খুলে এরকম আবার ঘোরাতে হয়, তারপরে পড়তে হয়। আর এর হিন্সটা অনেক বেটার, সেটা বলেছি যে এটা মেটালের মতন মনে হয়, এতটাই বেটার হিন্সটা। তো এটা এক হাত দিয়ে হিন্স খুলে এক হাত দিয়ে এয়ারবাডস ওপেন করে কানে নেওয়া যায়। তো অনেক বেটার কোয়ালিটি, অনেক বেটার বিল্ড কোয়ালিটি। আর যেটা বলছিলাম যে তোমরা এটা লিডটা ওপেন করেই এই সাইড বাটন প্রেস করে 3 সেকেন্ড প্রেস করে রাখলে, 3 থেকে 5 সেকেন্ড প্রেস করে রাখলে এটা হোয়াইট কালারের লাইট ব্লিঙ্ক করবে। তখন এটা পেয়ারিং মোডে আবার চলে যাবে, এর যা মেমোরি ছিল সেটা হয়ে যাবে, তোমার একদম রিফ্রেশ হয়ে যাবে। আর তখন দেখবে যে গুগল ডিভাইস অটোমেটিক পেয়ারিংয়ের জন্য বলবে, অটোমেটিক পেয়ার কানেক্ট করলে তখন কানেক্ট অলরেডি হয়ে গেছে। এবার তোমাদের অ্যাপসের মধ্যে গেলে, আমি আগে থেকে রিয়েলমির অনেক প্রোডাক্ট ইউজ করি, আর রিয়েলমি অনেক বেটার কোয়ালিটি প্রোভাইড করে, অত তাড়াতাড়ি নষ্ট হয় না, কিংবা সফটওয়্যারে অত প্রবলেম থাকে না, বাগস থাকে না। আর এটা নয়েজ ক্যান্সেলিং অনেক বেটার, নয়েজ ক্যান্সেলিং তোমাদের তো শোনাতে পারবো না, নাহলে শোনানো পসিবল হলে তো শোনাতে পারতাম। আর যেটা ট্রান্সপারেন্সি মোডও অনেক বেটার, রিয়েল মনে হয়, রোবোটিক সাউন্ড একদমই মনে হয় না, রিয়েল সাউন্ড মনে হয়, রিয়েল টাইমে সাউন্ড শোনা যায়। তো তাতে কি হয় যে অনেকক্ষণ হেডফোন পরে থাকলে তোমার মনে হবে না যে হ্যাঁ অনেকক্ষণ হেডফোন পরে থাকা হয়েছে, কিংবা ইরিটেশন ফিল হবে না। আর যেটা সেকেন্ড আছে যে ইফেক্ট, সাউন্ড ইফেক্টের মধ্যে ইকুয়ালাইজার আছে, তো কিছু প্রিসেটেড এর ইকুয়ালাইজার দেওয়া আছে এখানে। হ্যাঁ, তা না করে তুমি আনলিমিটেড ইকুয়ালাইজার অ্যাডও করতে পারবে, যেমন আমি এই যে জেস বলে একটা ইকুয়ালাইজার অ্যাড করে রেখেছি, তোমরা এরকম ইকুয়ালাইজার অ্যাড করে রাখতে পারবে। আর যেটা আছে এখানে যে গোল্ডেন সাউন্ড একটা সিস্টেম, যেটা তোমার দেখাই যে এয়ার ক্যানাল স্ক্যান করে, মানে যখন তুমি হেডফোনটা পরে থাকবে তখন এর স্পিকারটা একটা ফ্রিকোয়েন্সি ছাড়বে, এখানে আর একটা মাইক আছে, সেই মাইকটা দিয়ে ওটা ক্যাচ করে তোমার এয়ার ক্যানাল একটা স্ক্যান করে তোমার জন্য বেটার কোয়ালিটির যে সাউন্ডটা হবে সেইটাই দেবে। এইটা অনেক মানে বেটার, অনেকে এটাকে ধ্যান দেয় না, কিন্তু এটা আমি দেখেছি অনেক বেটার কোয়ালিটি প্রোভাইড করে। আর এটা অনেক বেটার, মানে অনেক কি বলবো, মানে ভালো একটা সিস্টেম। যাই হোক, আর স্পেশাল অডিও আছে, যেটার জন্য বলছিলাম যে স্পেশাল অডিও অন করলে এই যে যেটা সাপ্রি ফোন আছে অ্যাপেলের, এরতেও স্পেশাল অডিও সাপোর্ট করে। আর যেটা তখন বলছিলাম আনবক্সিংয়ের সময় যে এটা সাপ্রিদের ফোন, এটা কোনো তেমন আপডেট করেই না, না ডিজাইনে না সফটওয়্যারে, সেই জন্য অনেকের এটা অনেক বেটার মনে হয়। হ্যাঁ, নিজেদের ডিভাইসের মধ্যে কম্পার্টেবিলিটি আছে, কিন্তু এটা 10 বছর আগে অ্যান্ড্রয়েড ফোন যেমন সফটওয়্যার ছিল ঠিক তেমনই এটা 10 বছরের পুরনো। যারা ব্যাকডেটেড মানুষ তারাই অ্যাপেলের ফোন পছন্দ করে, নাহলে এটা একদম জাতা ফোন, আমি তো এটা একদমই পছন্দের না। আর তো ছাত্রীরা ইউজ করে জানোই যে হ্যাঁ, যাদের কেটিএমের বাইক পছন্দ, টিকটক করা পছন্দ, ইয়েদের মতন চুল রাখা পছন্দ, আর হচ্ছে কি হ্যাঁ অ্যাপেলের ফোন ইউজ করা পছন্দ, সেই জন্য ওটা ছাত্রীদের ফোন হিসেবেই সবাই আমরা জানি। আর যেটা যে 360 সাউন্ড, ওটা বললাম যে চারদিকে সাউন্ডগুলো শুনতে পারবে, একটা থিয়েটার টাইপের তোমার ফিল দেবে যে হ্যাঁ। আর হচ্ছে এটা তোমার এলডাক অন করার অপশন, এটা যদি অন করো তাহলে ব্যাটারি ব্যাকআপ কমে যাবে, তো এলডাকের দরকারই হয় না, তাও এলডাক অন করলে অনেক বেটার কোয়ালিটির সাউন্ড দেয়। কিন্তু সব অ্যাপসে তোমার এলডাক সাপোর্ট করে না, মানে সেখানে তুমি এলডাক কোয়ালিটির গান পাবে না, হাই কোয়ালিটির গান পাবে না। তো সেই জন্য
তো এলডেক অন, যখন বেটার কোয়ালিটির যারা গান পছন্দ করে তারাই অন করবে, নাহলে অন না করাই বেটার। কারণ তফাৎ বুঝতে পারবে না সাউন্ড, তোমার যদি বেটার না শোনো, মানে অতটা শুনতে বেটার না লাগে তাহলে। আর আছে ডাইনামিক বেস, এটা একটা অপশন আছে, দেখবে যে হ্যাঁ এটাতে বেস বেশি কমানোর অপশন আছে, অনেকগুলো বার আছে যেখান থেকে তুমি বেস কমা বাড়ানো করতে পারো। তোমার যদি মনে হয় যে হ্যাঁ বোটের মতন বেস দিচ্ছে না, তাহলেও তুমি এখান থেকে বোটের মতন বেস পেয়ে যাবে, ঠিক আছে। আর হচ্ছে এটা আমি অফই করে রাখলাম, যেটা তো তোমার মোটামুটি, যদি হাই হাই যদি এখানে একটা আমি দিই তাহলে আমার অনেক মানে ঠিকঠাক মনে হয়। আরও বেশি দিলে তো প্রচুর বেশি বেজ হয়ে যায়, তো সেটা আমি আর ভলিউম এনহ্যান্সার আছে, এটা তোমার এমনিতেই তুমি 50% ভলিউম দিয়ে শুনলে তার থেকে বেশি দিলে তোমার অনেক বেশি মনে হবে, তুমি হাই ভলিউম দিয়ে শুনতে পারবে না, মানে এক্সট্রাকশন কিছুই, মানে সাউন্ড তোমার মনে হবে না যে হ্যাঁ, কিন্তু তুমি শুনতে পারবে না, মানে প্রচুর সাউন্ড হয়, প্রচুর লাউড সাউন্ড হয়, তুমি শুনতে পারবে না। যে অনেক হেডফোনে আছে যে হ্যাঁ ফুল সাউন্ড না দিলে শোনা যায় না, খুব কম, এরকম না। তো ভলিউম এনহ্যান্স করাও দরকার হয় না, আমি এনহ্যান্স করে রেখেছি, এনহ্যান্স করে তোমার কম সাউন্ড দিয়ে শুনি তাই। আর আছে ডুয়েল পেয়ারিং মোড আছে, এটাতে ইজিলি ডুয়েল পেয়ার হয়। আর যেটা আছে গেমিং মোড, অন অফের ব্যাপার আছে, অন করলে তখন তোমার সাউন্ড কোয়ালিটিটা কমে যায়, কিন্তু তোমার সাউন্ড অনেক ফাস্ট শুনতে পাও, মানে লেটেন্সি হয় না। আর আছে এয়ারবাড ফিটিং টেস্ট, ইভেন এইখানে আমি দেখাই, দেখো একটা এয়ারবাড আমি পুরো পড়েছি আর একটা এয়ারবাড ঠিকঠাক করে পড়িনি। এবার যদি আমি চেক করি তাহলে দেখো যে আমি লেফট এয়ারবাডটা ঠিকঠাক করে পড়িনি, একটু জাস্ট গ্যাপ রেখেছি, তাতেই মানে ও বলে দিতে পারছে যে এই ফিচারগুলো, যে হ্যাঁ আমি এয়ারবাড ঠিক করে পড়িনি। এই দেখো নট আইডিয়াল। এবার আমি আবার পারফেক্টলি এই যে পড়লাম, পড়ার পরে আবার টেস্ট এগেইন করলাম, তো টেস্ট এগেইন করার পরে এবার বলছে গুড, মানে আমার এয়ারবাডস ঠিকঠাক করে পড়া আছে কি না সেটাও বুঝতে পারছে, মানে আমি পড়ে আছি কি না সেটা তো বুঝতে পারছেই, আর এয়ারবাডসটা ঠিকঠাক করে পড়ে আছি কি না সেটাও বুঝতে পারছে। মানে এইটা এতটাই বেটার, মানে এটা আমি দ্য বেস্ট বলবো, দ্য বেস্ট এয়ারবাড এই রেঞ্জের মধ্যে। তো অবভিয়াসলি তো অনেক অনেক ফিচার আছে যেগুলো অনেক বেটার করেছে। এরপরে বাটন সেটিং, তুমি এইখানে ইজিলি মানে কোনটায় কি চেঞ্জ করবা সেটা তোমার ইচ্ছা মতন চেঞ্জ করতে পারো, ডবল ট্যাপ, সিঙ্গেল ট্যাপ, আর হচ্ছে টাচ অ্যান্ড হোল্ড। আর কি আছে মোর সেটিংয়ের মধ্যে, আর যেটা আছে যে তোমার ইনার ডিটেকশন অন অফ করে রাখতে পারবে, অটো অ্যান্সার অন অফ করা যায়। আর এই আছে আরেকটা হচ্ছে গিয়ে যে কি বলবো, ভিডিও অনেকটাই বড় হয়ে গেছে, তো এই পর্যন্তই। আমি বলবো যে এটা এই 5,000-এর মধ্যে তো দ্য বেস্ট, 10,000-এর মধ্যেও মানে বেস্ট বলা চলে, কারণ হচ্ছে এর মধ্যে এতই ফ্যাসিলিটি আছে, আর যেটা এতই স্মার্ট, তো তোমরা এটা চোখ বন্ধ করে কিনতে পারো। আর এর সাউন্ড কোয়ালিটি, কল কোয়ালিটি, বেস কোয়ালিটি, নয়েজ ক্যান্সেলেশন, গেমিং মোড, যে কোনো দিক থেকে দেখতে, লুকিং কোয়ালিটি, কমফোর্টনেস, এটা এত কম্প্যাক্ট বানিয়েছে, কমফোর্টনেস এভরিথিং যে কোনো দিক থেকে দেখলে। হ্যাঁ একমাত্র যদি আমি এর ডাউনসাইড বলি যে এটা গ্লোসি করেছে অনেক, সেইটা একটা ডাউনসাইড, এটা ডিজাইনের উপর ডিপেন্ড করে, মানে যার যার যেমন ডিজাইন পছন্দ। তো এইটা ছাড়া এর আর কোনো খারাপ দিক কোনো দিক থেকে বেরই করতে পারলাম না। তো এটা ম্যাট ফিনিশ হলে অনেক বেটার হতো, কিন্তু লুকিংটা হয়তো এত বেটার দেখাতো না, কিংবা ম্যাটের মধ্যেও লুক বেটার করার চেষ্টা করলে ভালো হতো, এইটুখানি বলবো। আর সব এভরিথিং বেটার। আর যদি এমন অনেকের মনে হয় যে হ্যাঁ বেস ড্রাইভারটা 11 না হয় 12 হতো, তাও এর মধ্যে এরা যেটা প্রোভাইড করেছে সেটাই অনেক বেস্ট। আর আজকের মতো এই পর্যন্তই, সবাই ভালো থাকার চেষ্টা করো, আবার পরে কথা হবে, দেখা হবে, তো টাটা।